নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে ঘড়িতে 11:10। আজকে 27 তারিখ। আর এই যে গুলটু শুয়ে আছে, আজকে স্কুলে যেতে পারেনি, জ্বর। কিছুক্ষণ আগে মাপলাম 101 জ্বর ছিল। তো ফ্যানের নিচে বললো শুবে, আমি বললাম ওকে ঢাকা নিতে, বললো ঢাকা নিবে না। ঢাকা লাগবে তোর? লাগবে না? ও বললো ঢাকা নিবে না। শরীর কীরকম লাগছে এখন? শরীর কীরকম লাগছে? ভালো লাগছে না? এখন একটু জ্বরটা কম আসছে, স্নান করে আসার পর একটু কমছে। পেট ব্যথা করতেছে, এই যে শুয়ে আছে। এটা শুয়ে থাকুক, রেস্ট করুক। আজকে ওই জন্য স্কুলে পাঠাইনি, কিন্তু টিউশনে পাঠাবো, কারণ রাত্রেবেলা টিউশন, আর কালকে এক্সাম আছে যেহেতু, ওই জন্য একটা সাবজেক্ট নিয়ে স্কুল টিউশনে পাঠাবো। এসএসটি না, কালকে ওই এসএসটি আছে, ওই এসএসটিটা নিয়েই আমি ওকে, ও যাবে টিউশনে। একটা সাবজেক্ট নিয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না, তাই না? তারপরের দিন আছে ইংলিশ লিটারেচার। ওই তো, ঠিক আছে। শরীর কেমন এখন? তাই? হ্যাঁ, মাথা আগুন হয়ে গেছে। ঠিক আছে, কালকে এক্সাম আছে, ওই জন্যই পড়তে যেতে হবে, তাই না? হ্যাঁ, ম্যামকে তো বলবো। গুলটু যাচ্ছে। গুড ইভিনিং সবাইকে। গুলটুসের জ্বর কমে গেছিল, কিন্তু দেখছি এখন আবার আসছে। আবার ফিরে আসলাম। এখন একটা ভিডিও নিয়ে গুলটুসকে দিয়ে আসছি টিউশনে অনেকক্ষণ আগে। তো আগে অনেকক্ষণ আগেই দিয়ে আসছি। ওর জ্বর আছে 101, লাস্ট অবধি মাপলাম ওর 101 জ্বর। কিন্তু পাঠালাম এই জন্যই যে কালকে এক্সাম ছিল ওর, এসএসটি, ও ভাইবা ছিল। তো এখন টিউশন থেকে এসে দেখি যে আর ভাইবাটা কালকে ক্যান্সেল হয়ে গেছে। কালকে মোবাইলে দেখলাম 12 ঘন্টার বন্ধ আছে, বিজেপি দিছে, তো ছুটি। আগে জানলে টিউশন পড়তে পাঠালাম না, কারণ লাস্ট অবধি আমি মাপলাম যাওয়ার আগে, তখন 101 জ্বর ছিল ওর, 101 জ্বর ছিল। আর দিয়ে আসার পরে দেখলাম ওর মেসেজ আসলো স্কুল থেকে যে স্কুল বন্ধ আছে। তো থাক, দিয়ে আসলাম যখন, কোনো অসুবিধা হলে ম্যাম ফোন করবে ওর। তো আজকে আমি বসলাম, আমার রাখির যে গিফটগুলো ছিল ওগুলো দেখানো হয়নি, যার জন্য আমি এখন ভিডিও কয়েকটা দেখাবো, মানে রাখির গিফটগুলো দেখাবো। এই শাড়িটা হচ্ছে আমার ভাই দিচ্ছে আমাকে, সিফনের শাড়ি, খুব ভালো, মানে পরে খুব আরাম শাড়িটা। কয়েকদিন ধরে ভাবছিলাম দেখানো হচ্ছে না, কারণ এই শাড়িটা অনেকদিন আগেই ভাই দিচ্ছিলো, তো যেহেতু অনলাইন থেকে নেওয়া ছিল, তো আমি ওটাকে অনেকদিন আগে দিয়েছিলো বলে আমি এটাকে ফলস পিকো করতে দিয়ে আসছিলাম, তার জন্য আর দেখানো হয়নি। এই নিয়ে আসলাম শাড়িটা, এরকমই পুরোটা, আর এরকম নিচটা এরকম ইয়ে আছে, সুতার লেস আছে এটার মধ্যে। এই যে শাড়িটা এরকম, নিচটা এরকম। এটা হচ্ছে ব্লাউজ পিস ছিল, কিন্তু আমি এটা ব্লাউজ পিস কাটিনি। এটা সাদা কালারের ব্লাউজ দিয়েও পরা যাবে। শাড়িটা এরকম। আরেকটা আছে, আমি যে জলপাইগুড়ি গেছিলাম, যে দাদা আকাশ দাসকে রাখি পরিয়েছিলাম, ও ভাই আমাকে আরেকটা গিফটও দিচ্ছে। এটা হচ্ছে, এটা হচ্ছে ছোট্ট একটা মিরর ক্যারির জন্য। কোথাও গেলে নিতে সুবিধা।
চাকিং আছে। শাড়িটা ছিল না বলে আমি দেখাইনি, ভাবলাম একবারেই দেখাবো, ওই জন্য দেখাইনি। আমার কি আওয়াজ শোনা যাচ্ছে? ফ্যান বন্ধ করে তো ভিডিও করা মুশকিল। আর এটা হলো আকাশদা শাড়িটা দিচ্ছে, এই যে শাড়িটা হচ্ছে এরকম, এই যে শাড়িটা, এটা গ্রিন কালারই, যে কালারটা দেখা যাচ্ছে ওই কালারটা এটা। এটা এরকম, আঁচলটা হচ্ছে এরকম আসবে, আঁচলটা হচ্ছে এরকম, সুন্দর শাড়িটা, এরকম আঁচলটা, নিচটা এরকম আসবে। আর ব্লাউজ পিসটা, এটার ফলস পিকো করতে দেওয়া হয়নি, ব্লাউজ পিসটা প্লেনই, প্লেন ব্লাউজ পিস, কাপড়টা কিন্তু সফট, দেখা যাচ্ছে যে কালারটা আসছে ওই কালারই এটা। ঠিক আছে, আমি তো দুজনকেই রাখি পরাই, ঘরটা কাউকে রাখি পাই না, আমাদের বাড়ির গোপালকে পরাই রাখি। কেমন লাগলো আপনারা বলবেন, ভালো লাগবে। ঠিক আছে, আজ তবে রাখি, এখন 9:15 মতো বাজে, আমারও কিছু কাজ টাজ আছে, কাজ টাজ করি, কাপড় টাপড় গোছানোর আছে। এই যে এখানে কয়েকটা জামা কাপড় আছে গোছানোর, গুছিয়ে টুছিয়ে নিই, কালকে অন্য দেখাবে অন্য একটা ব্লগে। আর ভালো লাগলে ব্লগটা লাইক করে দিবেন, কমেন্ট অবশ্যই করবেন, আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।